বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর আজকে সকাল 6:30 থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বাংলা নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, তারপর দেখো একটা নাইটি পরেছি, এই যে নাইটিটা। তবে এটা কিন্তু নতুন নয়, এটা একবার পরা হয়েছিল, তারপর এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেই নাইটিটাই পরেছি, কারণ সকাল সকাল ওই নতুন নাইটি পরলে খুব গরম লাগে। আর এদিকে আমার মেয়ে নিজের হাতে একটা জামা তৈরি করেছে, মানে জামাটা আগে থেকে তৈরি করাই ছিল। সাদা যে স্কুল ড্রেসগুলো হয়, সরকারি স্কুল থেকে যে ড্রেসগুলো দেয়, তো সেগুলোর ওপর ওগুলোকে কি বলে, ফেব্রিক দিয়ে সমস্ত প্রিন্ট করেছে। তারপর সেটা দিয়ে একটা সুন্দর, মানে জামাটা বেশ সুন্দর লাগছে দেখতে বানিয়েছে। সেটাই পয়লা বৈশাখের দিন পরবে বলে ওর বাবা একটা ড্রেস কিনে দিয়েছে। তো ওহ বাপরে কি গরম পড়েছে। তোর বাবা একটা ড্রেস কিনে দিয়েছে, সেই ড্রেসটাও পরবে বিকালে, আর ওই ড্রেসটা পরে আজকে সকালে ও যাবে ওর গানের স্কুল, সেখানে প্রোগ্রাম আছে। তো যেহেতু নিজে বানিয়েছে, তাই মানে খুব ইন্টারেস্ট ওর সেই ড্রেসটার ব্যাপারে। তো মেয়ে এখন রেডি হচ্ছে, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে ড্রেসটা কীরকম বানিয়েছে। তো আমার বেশ ভালো লাগছে দেখে। ছোট ছোট বাচ্চারা কত তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যায়, তাই না? আমার মেয়ে প্রত্যেকটা বড় হওয়ার ধাপ মানে খুবই মনে পড়ে, খুবই ভাসে স্মৃতিতে। একটু একটু করে সময়ও মানে চলে যাচ্ছে, আর মেয়েটাও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর আমার মতো সব মাদেরই এই ফিলিংসটা হয়। তো ঠিক আছে, চলো আজকে বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটবে এটুকুই আশা করি। আর এর আগের যে বছরটা, সে বছরটাতে অনেক কিছু হারিয়েছি, তো সেটা নিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো। তো এই নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে, এবং আমাদের সকলেরই যেন খুব ভালো কাটে, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এই আর কি। তো চলো এখন আর বেশি বকবক করব না। অলরেডি আমি একদম মানে কী পরিমাণে ঘামছি তোমরা বুঝতে পারবে। আর কালকে রাত্রে কানেরটা না খুলে পড়ে গিয়েছিলো বিছানার মধ্যে, তো সেই কানেরটা আমি একটু ভয়ে খুলেই রেখেছি। ইদানিং কানেরটা খুবই খুলে পড়ে যাচ্ছে, তো আবার পড়তে হবে, এই আর কি। আমার মেয়ে সকাল থেকে খুব রাগারাগি করছে, এভাবে কানটা খালি আছে সেই জন্য ভীষণ রাগারাগি করছে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেললাম। এখন চটপট গিয়ে মেয়ে রেডি হবে, ওখানে গিয়ে দেখি মেয়ের কী কী লাগবে। আর প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিনে আমার মেয়েদের গানের স্কুলে একটা প্রোগ্রাম হয়, তো সেখানে ও গান করে, আর ওর বাবা এবং দাদু দুজনেই যায়। আর আমাদের অন্য বছর পয়লা বৈশাখে বাইরে যাই, এবছর জানি না যেতে পারবো কি না, কারণ এবছর আমার শরীরটাও খুব একটা ঠিক নেই। আর যেহেতু অতিরিক্ত গরম পড়েছে না, এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। বিশেষ করে এই রান্না করতে যাওয়ার সময় তো মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার নতুন ঘরের যেগুলো জলের সমস্ত কাজ, মানে যেগুলো পাইপলাইন ফিটিংস বা নতুন যে কলগুলো বসানো, সেগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন দরজাটা বাকি আছে, জানলাগুলো তো অনেক আগে বসানো হয়ে গেছে, দরজাটা বাকি আছে। তো দরজাটা লাগানো হয়ে গেলে ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আর ঘরটার মধ্যে গৃহপ্রবেশও হবে। জানি না কবে হবে, তবে হবে। খুব মনের আশা নিয়ে আছি যে একটা সুন্দর ভিডিও করব তোমাদের জন্য গৃহপ্রবেশে। আর যেহেতু ঘরটা একদম সেই যবে থেকে মাটিটা কাটা হয়েছে, তো তবে থেকে ঘরটা একটু একটু করে চোখের সামনে তৈরি হতে দেখছি, তো বা অনেকটা নিজেদেরও পরিশ্রম হয়েছে মিস্ত্রি দাদাদের সাথে সাথে, তো সেই জন্য ঘরটার প্রতি একটা অন্য ফিলিংস হচ্ছে। তবে এটাও ঠিক, এই যে পুরনো বাড়িটায় আছি, এই পুরনো বাড়িটাতে আমি বিয়ে হয়ে এসেছিলাম। এই পুরনো বাড়িটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, আমার ভালো মন্দ, অনেক জীবনের ওঠাপড়া, আমার মেয়ের বড় হওয়া, সব কিছুই আছে পুরনো বাড়িটার মধ্যে। তো মিস করব আমার পুরনো বাড়ির বেডরুমটাকে। তবে পরিবর্তন তো জীবনের নিয়ম, আশা করছি নতুন বাড়িতে যাওয়ার পর জীবনটা আরও সুন্দর কাটবে। তো চলো আর কথা বলবো না, এখন তোমাদের সাথে এখন যাই, গিয়ে মেয়েকে দেখি, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি। এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও। আমার মেয়ে যখন ড্রেসটা তৈরি করছিল, তখন আমি এই ভিডিওটা তৈরি করে গেছিলাম। জীবনের অনেক টুকরো টুকরো জিনিসকে স্মৃতি হিসাবে ধরে রাখতে আমার খুবই ভালো লাগে। তো এই যে মেয়ে যখন এই ড্রেসটাতে কাজগুলো করছিল, তখন মনে হচ্ছিল যে কোথাও যে এটা আমি মানে ভিডিওটা করে রাখি, যাতে ও যখন আরও বড় হবে তখন এটা দেখে ওর খুব ভালো লাগে যে আমিও কখনো এরকম একটা ড্রেস বানিয়েছিলাম। তো এটা ওর স্কুল ড্রেস, স্কুল থেকে সাদা যে ড্রেসটা দিয়েছিল, মানে কুর্তি উপরের অংশটা, তো সেটার উপরে ফেব্রিকের কাজ করছে। আর এইটাই ও পয়লা বৈশাখের দিন পরবে বলে ঠিক করেছে।
এখানে দেখো ছাদে এসেছি। আমার এমনিতে এক প্রস্ত কাপড় জামা ছাড়া হয়ে গেছে, তো যে কাপড় জামাটা পরে আমি কাজ করি তো সেই কাপড় জামাটা ভিজে যাওয়ার ফলে আবার এটাকে ছেড়েছি। আর প্রচুর জামা কাপড় এগুলো আমার মেয়ে কেচেছিল, তো সেগুলোকে ভাবলাম একটু ছাদের মধ্যে দিয়ে দিই রোদের মধ্যে, কারণ জামা কাপড় যতই ছায়াতে শুকায় না কেন ছায়াতে শুকালে একটা কেমন একটা দুর্গন্ধ মতো ওঠে, তো সেই জন্য এগুলোকে একটু রোদে দিয়ে দিলে না খুব ভালো। আর এমনিতে বাচ্চাদের জামা কাপড় রোদে দেওয়া ভালো, রোদে অনেক জীবাণু নাশ হয়, তো সেই জন্য মেয়ের জামা কাপড়গুলো এখন সমস্ত রোদের মধ্যে ফেলে দিলাম। আর এখন সেরকম খুব একটা রোদ ওঠেনি, আকাশ একটু মেঘ মেঘ করছে, তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি প্রচুর রোদ উঠবে। আর দেখো এখন ছাদের একটা পোর্শনে চলে এসেছি। এখানে এই যে সাদা এগুলোতে না মাছ আসে, তো এই থার্মোকলের একটা বড় পেটির মতো, তার মধ্যে আমি অনেকগুলো গাছকে একসাথে লাগিয়ে দিয়েছি, কারণ ছোট ছোট জায়গায় লাগানো ছিল, জলের অভাবে মরে যাচ্ছিলো। তো এই ফুলের নামটা ঠিক কী আমি জানি না, মানে হয়তো জানতাম, ভুলে গিয়েছি। তো এই ফুল গাছটা এখানে লাগিয়েছিলাম, সুন্দর ফুল ফুটছে কিন্তু। আর এখানে আরও অনেক কিছু লাগিয়েছি, যেমন এখানে একটা উচ্ছে গাছ লাগানো হয়েছে। উচ্ছে গাছটা একদম ছোট ছিল, তো সেটাকে আমি এখানে এনে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো কতটুকু একটা উচ্ছে ধরেছে, আরও ছোট ছোট উচ্ছে ধরেছে, তো সেগুলো যদি বড় হয় তখন আরও মানে সুন্দর হবে দেখতে। আর উচ্ছে তো এমনিতেই খুবই ভালো শরীরের পক্ষে। আর এদিকে এই ডালটা আখ গাছের উপর দিয়ে উঠে যাচ্ছে। এখানে আরও অনেক গাছ আছে, একটা সিমের গাছও হয়েছে। বহুদিন পর এইভাবে তোমাদের সাথে ছাদটা শেয়ার করছি। আর দেখো এই হলুদ জবা ফুলের গাছটা, আমাদের বাড়িতে জলের অভাবের জন্য গাছগুলোকে একদম ঠিকঠাক জল দেওয়া হচ্ছিল না, তো তাও কত সুন্দর একটা ফুল দিয়েছে। এই কালারটা খুবই সুন্দর। এটা আমি বারবারই বলি যে পৌলমীদি আমাকে গিফট করেছিল। আর পৌলমীদি আমার খুবই পছন্দের একজন মানুষ, খুবই মনের কাছের একজন মানুষ। আমার প্রত্যেকটা ভিডিও পৌলমীদি দেখে, তো পৌলমীদিকে আমি আবার দেখাতে চাই যে এত গরমের মধ্যেও পৌলমীদি ভালোবাসার গাছে কী সুন্দর ফুল ফুটছে। আর এই যে লিলি গাছটা, এটা অ্যামরাইলিস লিলি অনেকেই বলছে, তো এই লিলি গাছটাতেও প্রচুর ফুল ফুটেছিল। এবার ধীরে ধীরে ফুলগুলো সমস্ত শুকিয়ে যাচ্ছে, আর গাছটাও মনে হচ্ছে কেমন যেন একটা শূন্য হয়ে যাচ্ছে। আর আমি যখন এখন ভয়েস দিচ্ছি তখন আশেপাশে প্রচুর পাখি ডাকছে, তাই পাখির আওয়াজটাও উঠছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আমি এই জায়গাটা স্কিপ করতে চাই না, কারণ এই পাখির আওয়াজগুলো খুবই ইউনিক। আজকাল তো শহর বাজারে এরকম পাখির আওয়াজ পাওয়াই যায় না, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে আমার আঙুর গাছটার মধ্যে আমি এখানে চা পাতা দিয়েছিলাম, তো সেই চা পাতা দেওয়ার ফলে আঙুর গাছটাতে আবার ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরিয়েছে। এই কসমস ফুলের এই গাছগুলো গ্রীষ্মকালেও প্রচুর পরিমাণে ফুল দেয়। এখানে দুটো শেড লাগানো আছে, ইচ্ছা করে দুটো শেড লাগিয়ে দিয়েছি, মানে বীজ ফেলে দিয়েছিলাম, তো দুটো শেডের গাছই হয়ে গেছে। আর দুটো শেডের দেখতে ভীষণ ভালো লাগে একসাথে, তো সেই জন্য লাগিয়েছিলাম। আর এই যে স্পাইডার প্ল্যান্টটা, তো এইটাকে না আমি নিয়ে এসেছিলাম যখন লেপচা জগৎ বেড়াতে গেছিলাম তখন, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে বসিয়ে দিয়েছিলাম। আর আমার নিচে একটা আছে, তো নিচে গাছটা সুন্দর হয়ে আছে, তবে রানার বেরোয়নি। আর এটার মধ্যে দারুণ রানার বেরিয়েছে, গাছটাও সুন্দর, মানে একদম গ্রোথে আছে। ছোট্ট ছোট্ট অনেকগুলো গাছ বেরিয়েছে, কখন এগুলোকে আবার শিফট করবো। আর এদিকে আমার স্ট্রবেরি গাছেও খুব সুন্দর রানার বেরিয়েছে। মেয়ে আজকে যাচ্ছি শিউরি গানের স্কুল, তো এখানে সুন্দর করে কিছু হাতের কাজ নিয়ে যাচ্ছে স্যারকে আর ম্যামদেরকে দেওয়ার জন্য। ও নিজে হাতে সব জিনিস নিয়ে যেতে পছন্দ করে। আর এই দেখো সেই কুর্তিটা যেটা মেয়ে নিজে হাতে তৈরি করেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে, তাই একটু বিরক্তও হচ্ছে, তবুও আমি একবার ভিডিওটা করে নিলাম। এখানে এসো হে বৈশাখ লেখা আছে। কুর্তিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এদিকে দেখো বাবা, মেয়ে এবং মেয়ের দাদু তিনজনে রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড যে গেঞ্জিটা পরে আছে, এটা কিন্তু এবছর পয়লা বৈশাখ উপলক্ষে হাজব্যান্ড কিনেছে, তো ওইটাই ও সকালে পরে চলে যাচ্ছে। আর গেঞ্জির এই কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে। নর্মালি আমার হাজব্যান্ড নেভি ব্লু কিংবা সাদা রঙের জিনিস কিনতে খুবই পছন্দ করে, তো এবার একটা সবুজ গেঞ্জি কিনেছে, আমার এটাতেই আনন্দ হয়েছে। আর গেঞ্জির কোয়ালিটিটা খুবই ভালো, খুবই আরামদায়ক। ও পরেও বলছিল যে গেঞ্জিটা পরে ভীষণ আরাম হয়েছে। আজকে দিনে রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো প্রেসার কুকারের মধ্যে ভাত হয়েছে, আর আমি বরাবর প্রেসার কুকারের মধ্যেই ভাত রান্না করি, আর খুব সুন্দর ঝরঝরে ভাত হয়। আর এদিকে হয়েছে ডাল, ডালের মধ্যে একটু গাজর দিয়েছি, একটু সবজি দিয়ে ডাল খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, তো সেই জন্য একটু গাজর দিয়েছি। এখানে আলু পোস্ত হয়েছে, বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি, আর একটু টমেটো দিয়েছি। এখানে উচ্ছে ভাজা হয়েছে, আর তার সাথে ওদিকে দেখো কি রান্না হয়েছে। এখানে হয়েছে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর যেটা আমাদের বাড়িতে হবেই টক বা চাটনি কিছু একটা, তো সেরকম টমেটোর চাটনি হয়েছে।
এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু। আর এদিকে একটু পায়েস করেছি খেজুর গুড় দিয়ে। তো পায়েসটা এমনিতে খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেজন্য ভাবলাম একটু পায়েস করি। আর পায়েসের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন আছি নতুন ঘরে। নতুন ঘরের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে, মানে দরজাগুলো এখনো লাগানো হয়নি। এই দেখো এখানে দরজাগুলো ফাঁকা, তো দরজাগুলো এখনো লাগানো হয়নি। দরজাগুলো লাগানো হয়ে গেলেই মানে সমস্ত কাজ হয়ে যাবে। তারপর নতুন ঘরে সুন্দর করে একটা পুজো দিতে হবে, তারপর আমরা এই ঘরে বাস করব। আর এখন আমার মেয়ের বেডরুমটায় দাঁড়িয়ে আছি। আর এদিকে আসতে বছরের প্রথম দিন, তো পুরোনো বছরটা খুব একটা ভালো কাটেনি। আমার খুবই মানে প্রিয় একজন মানুষকে কেড়ে নিয়েছে সময়। মানে হয় না যে কালের নিয়মে বেশ কিছু মানুষকে চলে যেতে হয়, যদিও মানে যাওয়ার বয়স না হলেও যেতে হয়। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো আমি লাস্ট ইয়ার আমার বড় কাকুকে হারিয়েছি। বড় কাকু মানে আমাদের লাইফের একটা পিলার, তো একটা পিলার আমরা হারিয়ে ফেলেছি। অনেক বড় একটা ক্ষতি, অনেক অপূরণীয় একটা ক্ষতি। আর নতুন বছরে কাউকে হারাতে চাই না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরটা আমাদের সকলের এবং তোমাদের সকলের যেন খুব ভালো কাটে, এইটুকু আশা নিয়ে নতুন বছরটা শুরু করব। পুরনো বছরের দুঃখ কষ্টগুলো তো সারা জীবনই থেকে যাবে, সেগুলো তো কখনোই মানে এগুলো এই ফিলিংসগুলো কখনো বলে বোঝানো যায় না। আর সবই ঠিক আছে, মোটামুটি নতুন বছরটা ভালো কাটুক আর কি। এই ঘরে কিন্তু ফ্যান নেই, যার ফলে প্রচণ্ড গরম। দেখো এই ঘরে কোনো ফ্যান নেই, মানে এখনো ফ্যানটা লাগানো হয়নি, যার ফলে প্রচণ্ড গরম। আর মেয়ের যে ড্রেসটা তোমাদের দেখাবো ভেবেছিলাম, তো মেয়ে আর আমার শ্বশুরমশাই এবং হাজব্যান্ড তিনজনে মিলে আমার ননদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করেছে। তারপর ওদিক থেকে মেয়ে একটা প্রোগ্রামে চলে গিয়েছে। আমার ননদের মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে, তো সেটা দেখতে চলে গিয়েছে। এবং ওর বাবা যে ড্রেসটা দিয়েছে, তো সেই ড্রেসটা নিয়ে চলে গেছে, তাই তোমাদেরকে আর দেখানো হয়নি। তো সেই ড্রেসটা কখনো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার খারাপও লাগছে যে সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। আর দেখো আমি কিন্তু এটা দেখাতে ভুলেই গিয়েছি, দেখো আরও একটা নাইটি চেঞ্জ করেছি। অতিরিক্ত গরমে না নাইটিগুলো বেশিক্ষণ পরে থাকতে পারছি না। এমনিতে আমি প্রচণ্ড পরিমাণে ঘামছি, দেখো প্রচণ্ড পরিমাণে ঘামি এমনিতে আমি। আর নাইটি তো চেঞ্জ করতেই থাকি, তবে এই নাইটিটাও নতুন নয়, এই নাইটিটাও কিন্তু মানে একবার কাঁচা হয়ে গেছে। নতুন নাইটিটা পরতে গেলাম তো দেখতে একটু ডিফেক্ট রয়েছে। নাইটিটা নিয়েছিলাম পয়লা বৈশাখে পরবো বলে, সেই নাইটিটা মানে বডিটা ঠিক আছে, হাতটা পুরো ছোট হচ্ছে। মানে হাতটা কি হয়েছে, কাপড়টা একটু কম ছিল হয়তো, তো মেশিনে ওটা যখন মানে তৈরি করা হয়েছিল তখন ওটাকে একদম চেপে সেলাই করে দিয়েছে। তো ওই জায়গাটা একটু কিছু করতে হবে, নাইটিটাকে একটু যারা সেলাই কাজ করে তাদের কাছে একটু পাঠাতে হবে। তো এই আর কি, পয়লা বৈশাখে নতুন পড়তে হয় এটুকু ভালো লাগে পড়তে। তবে আমার মেয়েটা এবছর নতুন পড়েছে, এটাতে আমার খুবই আনন্দ। বাচ্চারা নতুন পড়লে তো মাদের আনন্দ হয় বলো। তো চলো আর কোনো বক বক করবো না, ভিডিওটা কিন্তু শেষ করছি। যদি ভালো লাগে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ থাকো।